হ্যালো এভরিওয়ান, আজকে আবারও চলে এসেছি একটা আই মেকআপের ছোট্ট টিউটোরিয়াল নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আশা করি ভিডিওটা খুব হেল্পফুল হবে তোমাদের জন্য। আর তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে আমার পেজটাকে প্লিজ লাইক ফলো করে দিও আর আমার পাশে থেকো। তাহলে চলো স্টার্ট করি। তো প্রথমেই দেখো, আমি আইব্রোটাকে খুব ভালো করে ড্র করে নিয়েছি। আইব্রোটা ড্র করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ আই মেকআপের ক্ষেত্রে আইব্রো যদি ড্র না করা হয় তাহলে আই মেকআপটা কিন্তু একদমই ভালো লাগবে না। তারপরে একটা লাইট শেডের কনসিলার নিয়ে আমি লিডে অ্যাপ্লাই করে নিয়েছি, কারণ না হলে কালারগুলো ভালো করে বোঝা যাবে না, তো ফুটবে না, এক কথায় ফুটবে না। যাই হোক, তো চলো এবার আমি আমার কাছে যেটা ছিল ফেসেস কানাডার জেল কাজল, তো সেটাই আমি লিডে হালকা করে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর এরকম একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে শ্যাডো প্যালেট থেকে একটা ব্ল্যাক শ্যাডো নিয়ে আমি লিডে কিন্তু ব্ল্যাক যেটা অ্যাপ্লাই করেছিলাম সেটাকে ভালো করে কিন্তু শ্যাডোর সাহায্যে লক করে দেবো, যাতে ওটা ট্রান্সফার না হয়। কারণ চোখ খোলার পরে অনেক সময় কি হয়, কাজলটা লিডে বা আইব্রোর নিচে লেগে যেতে পারে, মানে ট্রান্সফার হতে পারে। কিন্তু এটাকে শ্যাডো দিয়ে ভালো করে লক করার পরে এটা কিন্তু দেখো ট্রান্সফার প্রুফ হয়ে গেছে। তাহলে চলো, এটা তো আমরা দেখে নিলাম এই অবধি। এবার নেক্সট স্টেপ কি হয় দেখা যাক। ব্ল্যাকটা তো আমরা লাগিয়ে নিয়েছি। এরপর দেখো, যে কোনো ব্রাউন শেড দিয়ে, আমি যেগুলো দেখিয়ে দিলাম ওরকম টাইপের কোনো ব্রাউন শেড দিয়ে আমাদের কিন্তু ব্ল্যাক লাইনের ওপর থেকে ঠিক অ্যাপ্লাই করতে হবে। আর ব্ল্যাক লাইনটাকে মানে ব্ল্যাক শ্যাডোটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে ওই ব্রাউন শ্যাডোটা দিয়ে। তো দেখে নাও, আমি একটা অন্য ব্রাশ নিয়েছি যেটা কিনা ব্লেন্ডিং ব্রাশ। আর এই মেকআপটা করার জন্য কিন্তু কাজল হয়তো সবার কাছেই থাকবে, কিন্তু ব্রাশ হয়তো সবার কাছে নাও থাকতে পারে। তো সেটা খুবই দরকার ব্রাশগুলো থাকা। তো অবশ্যই তোমাদের কাছে যদি ব্রাশ না থাকে বা তোমরা যদি ব্রাশের সম্পর্কে জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি কিন্তু অবশ্যই বলে দেবো। তো দেখো, আমি একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ব্রাউন শেডটাকে ভালো করে ব্লেন্ডিং করে নিয়েছি। আর অলমোস্ট আমার কিন্তু এটা ডান হয়েই গেছে আই মেকআপটা। শুধু জাস্ট একটু বাকি রয়েছে, যে লোয়ার ল্যাশ লাইনে আমি একটা ব্রাউন শেড দিয়ে ব্লেন্ড করে দেবো। তো সেটুকুনি বাকি রয়েছে, কিন্তু এটা কিন্তু আমার 2 মিনিটের মধ্যেই এটা হয়ে গেল। তো তোমরা বুঝতেই পারছো কত তাড়াতাড়ি তোমরা এটা করে নিতে পারবে, কত সুবিধা হলো তোমাদের, তাই না? তাহলে চলো দেখে নিই। এবার আমরা একটা ব্রাউন শেড যেটা উপরে দিয়েছিলাম সেই শেডটা দিয়েই কিন্তু লোয়ার ল্যাশ লাইনেও ভালো করে ব্লেন্ড করে দেবো। ঠিক ওই শেডটা দিয়েই আমরা লোয়ার ল্যাশ লাইনে ব্লেন্ড করে দেবো। লোয়ার ল্যাশ লাইনে আমরা ব্ল্যাক দিয়েও করতে পারি, কিন্তু ব্ল্যাকটা সবার পক্ষে খুব একটা সুটেবল হয় না, সেটা আমরা জানি, বা সবাই খুব ভালোভাবে অতটা ব্ল্যাক ক্যারি করতে পারবে না। তো সেই জন্যই যাতে সবাই যেটা ক্যারি করতে পারবে সেই অনুযায়ী আমি দেখালাম। আর এটা আমি জাস্ট একদম বেয়ার ফেসে দেখিয়েছি। তো মেকআপ করা থাকলে আই মেকআপটা আরও সুন্দরভাবে এনহ্যান্স হয় বা সুন্দরভাবে ফোটে। তো যাই হোক, আমার কিন্তু 5 মিনিটেই আই মেকআপ পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি ল্যাশও লাগিয়ে নিয়েছি। তো তোমাদের কিরকম লাগলো বলো, তোমরা অবশ্যই ট্রাই করে আমাকে জানিও। আর দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আজকের মতন টাটা।